রাজধানীর মিরপুর থানায় চুরি ও মারামারি মামলার অভিযোগপত্রে ১১ মাসের শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারুফুল ইসলামকে ১৬ মে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। এরই মধ্যে মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদ। ফুটফুটে অবুঝ শিশু রুবেল চুরি ও মারামারির মামলার ২০ নম্বর আসামি করা হয়েছে তাকে। তাই বাবার কোলেই সে হাজির হয়েছে আদালতের কাঠগড়ায়। বাচ্চার বয়স শুধু ২২ দিন, ওই বাচ্চা নিয়ে মেডিকেল দৌড়াইতে আছে, আয়সা শুনে এমন মামলা, বাচ্চা নেওয়ার মামলা, বাচ্চা ভাঙচুর করছে। একই মামলায় ২৩ আসামির মধ্যে ১২ নম্বরে নাম রয়েছে মামলার ৩ বছর আগে মারা যাওয়া আরিফুর রহমানের। আসামি হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্যারালাইসিসে আক্রান্ত মামুনুর রশিদও। উনি ১৩ সালে মারা গেছে, ১৬ সালে কিভাবে ওনার বিরুদ্ধে মামলাটা হয় এটা হলে আমাদের আশা জানার বিষয়। টাকা দাও তাহলে মামলা উঠাই দিব। হ্যাঁ, আমার বয়স ৭০ বছর, ৩ বছর ধরে প্যারালাইসিস, আমরা টাকা পয়সা দিই নেই। এই জন্য ২২ দিনের শিশু এবং ৭০ বছরের বৃদ্ধ প্যারালাইসিস সবার নাম তুলে দিছে। মামলার তদন্ত কর্মকর্তা মারুফুল ইসলামকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি তিনি। এই ঘটনায় মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদ। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রাথমিক সত্যতা পেয়েছি যে হ্যাঁ ঘটনাটি এরকম, তো সেই কারণে তাকে বরখাস্ত করেছি। বরখাস্ত করে পরবর্তী আমাদের বিভাগীয় যে ব্যবস্থা রয়েছে সেই বিভাগীয় তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে সেটি আমরা প্রসিড করব। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মারুফুল ইসলাম ও বাদী হাবিবুর রহমানের শাস্তি চেয়ে আদালতে একটি আবেদনও করেন আসামির আইনজীবী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।